সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজ আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে আলমক্কা হ্যাচারিতে। এই আলমক্কা হ্যাচারির মালিক হচ্ছেন মোহাম্মদ সজীব ভাই। তো সজীব ভাইয়ের খামারের প্রতিবেদন আমরা আগে দেখিয়েছিলাম, তো আবার আমরা তার কাছে আসলাম। আমরা দেখতেছি যে তার এখানে কিছু প্যারেন্টসের জন্য তিনি কিছু ফার্মি মুরগি লালন পালন করতেছেন। আসলে তার এখানে যেই প্যারেন্টসগুলো রয়েছে এটির বয়স প্রায় শেষের দিকে, তো তাই তিনি আবার নতুন করে কিছু প্যারেন্টসের জন্য মুরগি লালন পালন করতেছেন। আসলে তিনি এই প্যারেন্টসগুলো কীভাবে লালন পালন করতেছেন, আর শীতকালে বাচ্চা বোর্ডিং করলে কতদিন বোর্ডিং করতে হবে, আর শীতকালীন কীভাবে আপনারা যত্নটা নেবেন, সেই বিষয়ে আমি সজীবের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি একটি খামারের সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে দাঁড়িয়ে আছেন একজন খামারি, খামারি সজীব ভাই। আপনারা খামারি সজীব ভাইকে আগেই দেখেছেন, চিনবেন। তো আমরা আজকে আসছি যেখানে, এটা দেখতেছি একটি সম্পূর্ণ নতুন একটা শীট। খামারি সজীব ভাই এখানে একটা নতুন একটা শীট নির্মাণ করেছেন। তার এখানে কিছু ফার্মে মুরগি তিনি প্যারেন্টসের জন্য লালন পালন করতেছেন। আসলে তার এখানে তো প্যারেন্টস রয়েছে, তিনি আবার কেন প্যারেন্টসের জন্য লালন পালন করতেছেন, সেই বিষয়টাই আমি এখন সজীব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা তো দেখছি আপনার এখানে কিছু প্যারেন্টস আছে ডিম পারতেছে তো রানিং, তো এখানে আবার কিছু ফার্মে বড় করতেছেন। আসলে এটার কারণটা কি? এটার মোটামুটি বয়স হয়ে গেছে এখন। এটা ডিমে কম আসবে এখন এখন নতুন করে আমি চাইতেছি ফেরেন্স তৈরি করার জন্য। মানে ওই যে মুরগিটা, ওটা ডিম মানে প্রায় শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে পড়ে এসেছে, এখন আমি নতুন করে শীট তৈরি করতেছি। মানে এটি শেষের দিকে হয়েছে, নতুন করে আবার মানে প্যারেন্টসের জন্য এগুলো তৈরি করতেছেন। তো এগুলোর বয়স কতদিন? এখন বর্তমান বয়স আছে এটার বয়স 3.5 মাস। 3.5 মাস। তো মূলত 4.5-5 মাসের মধ্যেই তো ডিমে আসে। এটা অলরেডি মানে কিছু দিনের ভিতরে ডিমে চলে আসবে। আর ওইটা আর কতদিন মানে ডিম পারবে, যে প্যারেন্টস গুলো আছে ওটি? এটা আপনার প্রায় আরো 2-3 মাস পারবে। তারপর আমি এটা আগে আগে তৈরি করার উদ্দেশ্য যাতে আমি মেশিন না বন্ধ থাকে আমার। আচ্ছা, তো আপনারা তো জানেন আপনি বাচ্চা বিক্রি করেন, এই জন্য কাস্টমারের চাহিদা বেশি থাকে, মানে এই জন্য আপনি আগে থেকে উদ্যোগ নিয়ে নিছেন। হ্যাঁ, আগে থেকে উদ্যোগ নিয়েছি যাতে আমি না থেমে যাই। কাস্টমাররা যাতে আপনার কাছ থেকে বাচ্চা নিতে পারে, যাতে তারা আয়সা ভোগান্তির শিকার না হয়, সেই কারণে। হ্যাঁ, ভোগান্তি যাতে শিকার না হয়। আর আমার এইটা হচ্ছে অরিজিনাল মিশরি জাত, যাতে আমি অরিজিনালটা দিতে পারি, যার জন্য আমি নিজে তৈরি করতেছি এটা। আপনার নিজস্ব প্যারেন্টস থেকে তৈরি করতেছেন যাতে কোনো মিক্স না হয়। হ্যাঁ, নির্দিষ্ট ফেরেন্স থেকে আমি নিজে তৈরি করছি এটা। তো আপনার এখানে এখন কত পিস আছে? এখানে বর্তমান আছে 300 পিস। 300 পিস রয়েছে। তো এটির বয়স আপনি বলছিলেন 3.5 মাস। হ্যাঁ, 3.5 মাস হয়েছে এখন বর্তমান বয়স। এটি মানে প্রথম মানে কতটি দিয়ে শুরু করছিলেন, মানে এটি প্যারেন্টসের জন্য প্রথম মানে বোর্ডিং করছিলেন কত? এটি বোর্ডিং করছিলাম, আসছিল আপনার 320-30 পিস ছিল। তখন আপনার বড় হইতে হইতে তো কিছু মাইনাস হয়। আসলে প্যারেন্টস তৈরি করতে গেলে কিন্তু অনেক যত্ন সহকারে করা লাগে, অনেকগুলো ভ্যাকসিন করা লাগে। আপনি কয়টা ভ্যাকসিন করছেন? এটা মূলত আপনার ডাক্তারের পরামর্শ, আমি যা ভ্যাকসিন লাগে তাই করে যাইতেছি। তো এই ভ্যাকসিনগুলো কি আপনি নিজে নিজে করেন নাকি মানে কারো মাধ্যমে করেন? যেডি ডাক্তারের প্রয়োজন পড়ে সেডি ডাক্তারের মাধ্যমে করে, আর যেডি নিজের প্রয়োজন মতন করতে পারে এটা আমি নিজে করি। আপনি এ পর্যন্ত মানে কি কি ভ্যাকসিন করছেন এর? এটা বর্তমান আপনার মারেক্স করা হয়েছে, তারপর 5 থেকে 7 দিন মাথায় একটা রানীক্ষেত করা হয়েছে, গাম্বুরা ভ্যাকসিন করছি, এরপরে কিলক্ষেত ভ্যাকসিন করা হয়েছে, এরপরে ফাউল ফক্স ভ্যাকসিন করা হয়েছে। সম্পূর্ণ কোর্স কমপ্লিট, এখন 2 মাস পর পর শুধু রানীক্ষেত করলেই চলে? হ্যাঁ, 2 মাস পর পর এখন রানীক্ষেত করে দিব, এটা যথেষ্ট এখন। তো আপনি তো অনেক দিন যাবে মানে প্যারেন্টস গুলো লালন পালন করতেছে, আপনি বুঝছেন। আসলে ডিমের পার্সেন্টেজটা কিরকম এটা? এটা মূলত অন্য সব মুরগা থেকে অনেক পার্সেন্টেজ বেশি আসে, 100 থেকে 90% আসেই। 80 থেকে 90% এরকম ডিম আসে? হ্যাঁ, এরকম ডিম আসেই ইনশাল্লাহ। কি মাঝে মধ্যে গ্যাপ দেয় নাকি আপনি যে মানে একটানা দিতেছে একটানা পাইতেছেন?
হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ দেয়, যখন একটা মুরগ 10টা 20টা ডিম দিব তখন 2-1 দিন গ্যাপ দিব, যার জন্য 100 থেকে 90% আসে। এমনিতে মানে ডিমের পার্সেন্টেজ বাড়ে কমে কিনা, মানে আপনি একদিন পাইতেছিলেন যেমন ধরেন 100টা, আরেকদিন পাইতেছেন মানে 90টা, বা আরেকদিন পাইতেছেন 80টা, এরকম হয় কিনা? হ্যাঁ, এরকম হয়, যেরকম 4-5টা এদিক এদিক হয়। মানে ডিম বাড়ে কমে এগুলা, আবার আবার মনে করেন যখন ডিমের পার্সেন্টেজ কমে আসে তখন আপনারা কোনো ওষুধ মষুধ দেওয়া লাগে কিনা, বা ওষুধপত্র দিতে হয় কিনা যে আবার যাতে বৃদ্ধি পায়? হ্যাঁ, দিতে হয়, এটা আপনার ভিটামিন কিছু আছে, এটা দিলে হয় পার্সেন্টেজটা বাইরা যায়। জি। প্যারেন্টস গুলো লালন পালন করা অত্যন্ত কষ্টসাধ্য বা অনেক যত্ন সহকারে লালন পালন করতে হয়। তো আপনি এটা যত্নটা কিভাবে নেন? হ্যাঁ, অনেক যত্ন করতে হয়। আমার যেভাবে যতটুকু সম্ভব এতটুকু আমি যত্নভাবে তৈরি করতেছি। মানে বায়ো সিকিউরিটি বা আশেপাশে কোনো বন্য প্রাণী টাণী থেকে রক্ষা করার জন্য আপনি কি কি ব্যবস্থা নিয়ে থাকেন? এটা আপনার আমি চারিপাশে তো দেখতেছেন ওই বেড়া দিয়ে লাগছি, যাতে কোনো প্রাণী না ঢুকতে পারে, যাতে আমি সেভে থাকে মুরগগুলা, এইভাবে তৈরি করতেছি। বাইরে থেকে কোনো লোক টোক আসলে তাদেরকে স্প্রে করে ভিতরে প্রবেশ করানো হয় কিনা? হ্যাঁ, স্প্রে করাইতে হয়, কিন্তু আমি মূলত বাইরের লোক বেশি জায়গা দিই না। তো আপনি তো মানে এখন বাচ্চা যে বিক্রি করতেছেন, এখন কি পরিমাণ উৎপাদন করতেছেন, এখন চাহিদাটা কি রকম রয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক চাহিদা বর্তমান এখন ফার্মি এটা। আর উৎপাদন হইতাছে আমার মাসে 3 থেকে 4 হাজার বাচ্চার মতন। এই 3 থেকে 4 হাজার টাকা আপনি 3 থেকে 4 হাজার বাচ্চা উৎপাদন করতেছেন। আপনার এই প্যারেন্টস জানি কত পিস ছিল? প্যারেন্টস ছিল আমার এখানে 200 পিস। 200 পিস থেকে আপনি 3 থেকে 4 হাজার বাচ্চা কিভাবে উৎপাদন করেন? এটা আপনার প্রতিদিন আসতো 160-70টা ডিম, তখন আপনার মাসে তো আসেই। সজীব ভাই, আপনি বললেন যে আপনি 200 পিস মুরগি থেকে তো আপনি 120 130 পিস এরকম ডিম পান বললেন। তো আসলে 4 হাজার বাচ্চা কিভাবে আপনি উৎপাদন করবেন যদি 100 পিস ধরে আমরা 3 হাজার বাচ্চা আসে মাসে? এইটা আপনার আশেপাশে যে খামারি আছে তাদের থেকে কিছু ডিম সংগ্রহ কইরা আমি ইনকিউবেটর দেওয়া ফুটাই। যে জনগণের চাহিদা অনুযায়ী আপনি ফুটিয়ে থাকেন। হ্যাঁ, জনগণের চাহিদা অনুযায়ী আমি ফুটিয়ে থাকি। তো আপনার এই খামার থেকে প্রতি মাসে ইনকামটা কিরকম? ইনশাল্লাহ আসে এখন বর্তমান 20-25 হাজার টাকার উপরেই আসে। 200 প্যারেন্টস থেকে প্রতি মাসে আপনার 20 25 হাজার টাকার মতো ইনকাম আসে? হ্যাঁ, 20-25 হাজার টাকার উপরেই আসে। আলহামদুলিল্লাহ, 20 25 হাজার টাকা হলে তো একটা মানে ভালোই। তো আপনি আরো বৃদ্ধি করতে পারেন কিনা? এত মানে আপনি তো 200 মুরগি লালন পালন করতেছেন, আপনি তো চাইলে আরো বেশি করতে পারেন। সেরকম পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমার আছে ইনশাল্লাহ, আমি আরো অনেক খামার উন্নত করব আমার, ইনশাল্লাহ দিলে চেষ্টা আছে এরকম। আচ্ছা, আমরা দেখতেছি আপনি প্রথমে একটা ছোট্ট খামার মানে ঘর ছিল, এখন আরো 2 3টা ঘর নির্মাণ করতেছেন। আসলে এটি কি শুধু ফার্মের জন্যই? হ্যাঁ, শুধু ফার্মির জন্য। অন্য কোনো পালার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, আছে, যখন এখন শীতরা তখন শীতরা যাইলে আমার ইচ্ছা আছে কোয়েল পাখি উড়াবো। যেহেতু শীতকাল চলে আসছে, এখন শীতকালে কিভাবে আপনার এই মুরগির যত্নগুলো নিব? এইটা আপনার যত্ন নিতে হবে আলাদাভাবে, যাতে গরম থাকে ঘরটা সবসময় এরকম ভাবে লাগতে হইব। তাপমাত্রাটাতে সহনশীল থাকে। হ্যাঁ, তাপমাত্রা যাতে গরম থাকে সেভাবে রাখতে হইব, ঘরটা সেফ রাখতে হইব। ঘরের পর্দাটা কতক্ষণ ঢেকে রাখবো বা কতক্ষণ উঠিয়ে দিব, বা তাপমাত্রাটা আমরা কি পরিমাণ রাখবো? যখন আপনার ঠান্ডা পড়বে বেশি তখন হালকা কদ্দু খোলা লাইখা বাতি জ্বালাই দিতে হইব, লাল বাল্বগুলা, যেটা তাপমাত্রা দেয়। আর ঠান্ডা পড়লে আপনার পর্দা লাগাইলে বেশি ভালো হয়। ঠান্ডার সময় পর্দা লাগালে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আছে, যার জন্য অল্প কদ্দু খোলা লাগলেই যথেষ্ট। অল্প একটু খোলা রাখতে হবে যাতে গ্যাসটা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, গ্যাসটা যাতে বের হয়ে যায়। আর খাবার দাবার কি সবসময় একই জাতের খাবার দেওয়া লাগে? হ্যাঁ, একই জাতের বলতে আপনার যখন শুরু থাকবো তখন আপনার কদ্দু ভিটামিন জাতীয় খাবার দেখাইতে হইব, যাতে পুষ্টিকর হয়। আর বড় বড় সময় একটু নিয়ে আর একটু মোটা সাদা খাবার। হ্যাঁ, বড় সময় আপনার খাওয়াইতে হইব যেরকম সোনালী গোয়ার আছে, এবার সিপি গোয়ার আছে, এইসব খাইতে হইব। আসলে আমাদের দর্শকরা তো মানে শীতকালে যদি খামার করতে চায় বা শীতকালে যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায়, তাহলে তারা শীতকালে যত্নটা নিবে কিভাবে? এটা আমি আমার কাছে আসলে আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকবো ইনশাল্লাহ। শীতের সময় আমরা মানে বোর্ডিং এর দিকে কোন কোন বিষয়ের দিকে গুরুত্ব দিব, আর কিভাবে যত্ন নিলে তাড়াতাড়ি আমাদের বোর্ডিং এর কমপ্লিট হয়ে যাবে? শীতের সময় আপনার বোর্ডিং এর মধ্যে তাপমাত্রাটা কিন্তু বেশি দিতে হয়।
আর এটার ভিতরে খেয়াল রাখতে হইব ঠান্ডা হাওয়াটা ঢুকতেছে কিনা, আর বাচ্চার দিক খেয়াল রাখতে হইব কোন সময় কি প্রয়োজন পড়তেছে। শীতের সময় আমরা কতদিন বোর্ডিং এ রাখবো বাচ্চাটিকে? শীতের সময় আপনার 12 থেকে 14 দিন পর্যন্ত বোর্ডিং এর মাধ্যমে রাখতে হয়, যার জন্য ভালো হয় বেশি। শীতের সময় একটু বেশি যত্ন নিতে হয়। হ্যাঁ, শীতের সময় বেশি যত্ন নিতে হয়। তো চলেন আমরা আপনার বাচ্চাগুলো আপনি কিভাবে বোর্ডিং করেন একটু দেখে আসি। হ্যাঁ, চলেন। তবে আমরা দেখতেছি এখানে কিছু বাচ্চা আপনি বোর্ডিং করতেছেন, আসলে এই বাচ্চাটি কতদিন বয়স এখন? এখন বর্তমান এটির বয়স 12 দিন। এখন 12 দিন বয়স না তো, আর কতদিন বোর্ডিংটা করবেন? এখন বর্তমান বোর্ডিং প্রায় শেষ হই, যখন শীত তখন একটু হালকা তাপের দরকার হই। এখন শীত দিকে মানে রাখতেছেন, আর যদি শীত না থাকতে তো মানে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে শীত দিকে, যার কারণে হালকা তাপও লাগতেছি। তো এটি কত মাস বয়স হলে বিক্রি করবেন? এটি আপনার যে যতটুকু চায় ততটুকুই বিক্রি করে দিই। কত হাজার আছে এখানে? এখানে আপনার আছে 1300-র মতন বাচ্চা আছে বর্তমান। এখান থেকে কিছু অর্ডারই আছে নাকি? হ্যাঁ, অর্ডারই আছে। তো এটি কি আপনি অর্ডার নেন নাই নাকি এভাবেই তৈরি করতেছেন মানে বিক্রি করার জন্য? হ্যাঁ, বিক্রি করার জন্য তৈরি করতেছি, আর যে কেউ অর্ডার দিয়ে রাখলে তার জন্য আমি তৈরি করি। তো কতদিনের বাচ্চা আপনার এখান থেকে পাওয়া যায়? যে যতটুক চায় ততটুকু আমি বানিয়ে দিতে পারি অর্ডার দিয়ে রাখলে। ডিম পাড়াতে মানে 0 থেকে ডিম পাড়া পর্যন্ত? হ্যাঁ, ডিম পাড়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে সজীব ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ, আপনি ভালো দেখেন, আবার আসবেন।